দেখুন আমি এগুলো হালকা রোদে দিয়ে দিয়েছি। আমি প্রথমে এটাকে মার দিয়েছি, অন্যবার আমরা অ্যারারুট বা দেখা গিয়েছে কর্নফ্লাওয়ার দিয়েও করে থাকি ব্লকিং, কিন্তু এবার আমি কর্নফ্লাওয়ার বা অ্যারারুট কিছুই ব্যবহার করিনি। আমি জাস্ট এটাতে ভাতের যে আমরা মার করি সেটা নিয়ে ঠান্ডা পানির সাথে মিক্সড করে ভালোভাবে ছেঁকে নিয়েছি, ঠিক আছে। আর না হলে দেখা গেছে মারের যদি কোনো লাম্পস থাকে তাহলে এটার সাথে লেগে এটার লুকটা চেঞ্জ করে ফেলবে বা ভালো দেখাবে না, লেগে যাবে, বিশ্রী রাখতে পারে। এর জন্য আমি কি করেছি, ভালো করে সুতি কাপড় দিয়ে মারটা ছেঁকে তারপরে প্রথমে আমি এটাকে ভিজিয়ে নিয়েছি নর্মাল পানিতে, ভিজিয়ে তারপরে মারে ভিজিয়েছি। ভিজিয়ে আমি কিন্তু চিপিনি, হ্যাঁ, আমি পানি সহই মানে ওই মার সহই আমি এখানে রোদে দিয়ে দিয়েছি যাতে এটা সেট হয়ে থাকে। এটা শুকিয়ে অলমোস্ট শুকিয়ে গিয়েছে, আমার একটু লেট হয়ে গিয়েছে ভিডিও করতে। তো দেখুন আমি দুইটি শালই খুব সুন্দর করে ব্লকিং করে নিচ্ছি। আপনারা এইভাবে আপনাদের যে কোনো কুশি কাটার কাজ বা প্রোডাক্ট, যে কোনো কুশি কাটার প্রোডাক্ট আপনারা এইভাবে ব্লক করে নিতে পারেন খুব সহজে। আমি এটা উল্টা সাইডটা আমি রোদের দিকে দিয়েছি। এটা হলো আমার ফ্রন্ট সাইড, দেখুন ছায়ার অপোজিটে আমি ফ্রন্ট সাইডটা রেখেছি এবং ব্যাক সাইডটা আমি উল্টা দিকে রেখেছি। এটাও ব্যাক সাইড, ফ্রন্ট সাইডটা আমাদের এইদিকে, এই যে এটা আমাদের ফ্রন্ট সাইড। তো আমি ব্যাক সাইডটা রোদে দিয়েছি কারণ রোদে মুরব্বিরা যেটা বলতো আর কি, যে রোদের দিকে সবসময় কাপড়ের উল্টো সাইডটা দিতে হয় যাতে রং নষ্ট না হয় বা রোদের যে ঝাঁঝালো একটা তেজ আছে সেই তেজে কালারের উপরে কোনো এফেক্ট না পড়ে, তার কারণে আমি উল্টে দিয়েছি। তো ফাইনালি আমার ব্লকিং কমপ্লিট। এখন আমি একটু পরেই জাস্ট সম্পূর্ণ রোদে দিব না, জাস্ট হালকা পানিটা শুকিয়ে আসলে আমি রুমে নিয়ে আমাদের যে নর্মাল রুম টেম্পারেচার আছে সেখানে রেখে আমি এটা শুকিয়ে নিব, ঠিক আছে। জাস্ট পানিটা ঝরানোর জন্য আমার এখানে দেওয়া, আমি যে মারটা দিয়েছি সেই মারটা ঝরানোর জন্য আমি এখানে দিয়েছি। মার ঝরানো হয়ে গেলে আমি কি করব, এটা আমার রুমে নিয়ে যাব। তো ফাইনালি কমপ্লিট।